ভাইয়া, আমার নাম লিমা। আমার দেশের বাড়ি বরিশাল, পিরোজপুর জেলা। আমার বয়স 20 বছর। আমি লম্বায় 5 ফুট 3 ইঞ্চি। আমি কোরআন শরীফ খতম দিছি। নামাজ রোজা মোটামুটি ভালোই করি। আর আমার বিয়ে হয়েছে অল্প বয়সে। আমার যখন 12 বছর বয়স তখন বিয়ে হয়েছে। আমার যখন 4 বছর বয়স তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর 3-4 বছর পরে আমার বাবা মারা যায়। আমি সৎমার ঘরেই বড় হই। সৎমার অনেক অত্যাচার আমি সহ্য করি। যখন আমার অল্প বয়সে বিয়ে হয় 12 বছর বয়সে, শ্বশুরবাড়িও শ্বশুর শাশুড়ির অনেকটাই অত্যাচার সইছি। কিন্তু স্বামী মোটামুটি ভালো ছিল, কিন্তু হঠাৎ করে স্বামীরও মন ঘুরে গেছে আর কি। আমার বিয়ের 9 বছর পরও আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এই কারণে শ্বশুর বাড়িতে কেউ ভালোবাসে না আমারে। স্বামীর অত্যাচার বাড়ে, আস্তে আস্তে অনেক বাড়ে। পরে শ্বশুর শাশুড়ি আমার স্বামীরও বুদ্ধি দিল, যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, তাহলে বউ রাইখা কি করবা, তার চেয়ে তারে ছাইড়ে দাও। পরে আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিল। সব ছেলেই চায় একটা বাচ্চা, বিয়ের পরে বাবা ডাক শুনতে সব ছেলেই চায়। এখন মনে করেন আমি পারতেছি না, আমার হইতেছে না, তখন আমি হেরা কি করবে। শুধু দর্শক আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে উপস্থিত আমাদের ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন, তার গল্প নিচ্ছি। অনুরোধ করবো দর্শক ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে বুঝে শুনে তারপরে ফোন করবেন। আর স্ক্রিনটা যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। আপুটিকে ভালো লাগলে তার স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে দিয়ে ভয়েস করে রাখবেন, আমি আপনাকে পরবর্তীতে যোগাযোগ করে তথ্য দিব। আপু কাছে আসলাম, মাও আমার অবহেলা করলো অনেক। অত্যাচার করার পর আমার বাড়িতে বার করে দিয়েছে, আমার ঘরে ঢুকতে দেয় নাই। আমি যখন শ্বশুর বাড়িতে আসছি ডিভোর্সের কাগজ নিয়ে, তখন আমার ঢুকতে দেয় নাই। ওইভাবেই আমি বাড়িতে বাইরেছি, কারণ আমার কেউ ছিল না, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমি একাই। পরে ঢাকায় আসলাম, আমার একটা বান্ধবীর সাহায্যে আমার বলছে ঢাকা যায় চাকরি করো, নিজের পায়ে নিজে দাঁড়াও। পরে ঢাকায় আসছি, কিন্তু ঢাকায় এসে কোনো জায়গায় চাকরি পাই না। কারণ ঢাকা শহরের মানুষ অনেক মানে অনেক রকমের, এক একজনে এক এক রকমের চাহিদা। অনেকে মনে করেন কাজ দিবে, কিন্তু আমার দিকে তাদের খারাপ নজর আসে। অনেকে কাজ দেয় কিন্তু লেখাপড়া চায়, কিন্তু আমি তো মনে করেন এইটি পড়াশোনা করছি, তেমন একটা লেখাপড়া না। এই কারণেও কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। আর গার্মেন্টসের চাকরির কথা কি বলবো, গেড়ে যদি যায় তখন অনেকে অনেক ধরনের খারাপ প্রস্তাব দেয়। অনেকটা উন্নত হয়ে গেছে, আগের মতো নাই। এখন লেখাপড়া চায়, এসএসসি পাস, মেট্রিক পাস, তারপরে আপনার ইন্টার পাস, এরকমের লেখাপড়া। তো আমরা তো গরিব মানুষ, এত লেখাপড়া করতে পারি না। তাই মনে করেন গেটে গেলে যারা বড় বড় মানে উপর লেভেলে কাজ করে, তারা করতেছে যদি আমাদের একটু সময় দেও, তাহলে আমি তোমারে চাকরি দিতে পারি বা তুমি চাকরি করতে পারো। কিন্তু আমি গ্রামের মেয়ে হতে পারি, তার মানে এই না যে আমি তার সাথে খারাপ কোনো কাজ করতে পারবো। আর চাকরি নিলাম না। কিন্তু আপনার ভাইয়ের একটা কথা, আমার একটা বান্ধবী যার কাছে ছিলাম, সে বলল যে তুমি ভাইয়ের সাথে যাই দেখা করো, মিডিয়ায় কাজ করে হয়তো কোনো একটা উপকার পাইতে পারো। এই কারণে আমি আপনার কাছে আসলাম, যে আপনি এমন কোন একটা কাজ করে দেন যাতে আমার একটা থাকার স্থান হয়, বা স্থায়ীভাবে আমি থাকতে পারি, যাতে আমার মানুষও কিছু কইতে না পারে। অনেক সমস্যার ভিতরে আছি, কারণ আমি যে জায়গায় থাকি, যে বাসায় থাকি, সেই বাড়িওয়ালাও আমার দিকে খুব খারাপ নজরে চায়। আমার অনেক খারাপ লাগে, বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালা বা আত্মীয় পাশের রুমে যে যারা আছে তারাও অনেক, কেউ বিশ্বাস করে না যে আমার বিয়ে হয়েছে, এটা কেউ বিশ্বাস করে না। দেন বলতেছে যেহেতু জামাই আমার ডিভোর্স দিছে, হয়তো কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল আমার, এই কারণে যারা হেরা একটু মানে সুযোগ নিতে চায়।